অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদা আল-আফলাকা ওয়াল আরদিন। والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا آمنت بالله صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وحبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রশংসা মাত্র বিশ্ব নিয়ন্তা, যিনি করুণাময়, দয়াময়, মহিমাময়, অব্যয়, অক্ষয়, নিরাকার, নিরঞ্জন, অনাদি, অনন্ত, অসীম সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের জন্য, যিনার প্রশংসা লিখে বলে শেষ করা যায়নি এবং কিয়ামতের সকাল পর্যন্ত যাবে না। এক বাক্যে পবিত্র কোরআন শরীফের পরিভাষায় আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা প্রশংসিত। একবার উচ্চস্বরে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর অসংখ্য দরুদে পাক অবতীর্ণ হোক, শান্তির ধারা প্রবাহিত হোক আকায়ে নামদার মদিনে কে তাজদার, উম্মতের গমখার শফিকুল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন, সিরাজ সালিকিন মিসবাহিল মুকররবিন, মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, জিনার নাম এখানে ওখানে জমিনে আসমানে পাহাড়ে পর্বতে, জিনার নামে আমরা গাথি দরুদের মালা, যিনি খুলবেন সর্বপ্রথম কিয়ামতের দিনে জান্নাতের তালা, জিনার রাজিতে রাজি খোদা তাআলা, আকায়ে নিয়ামত তাজদারে মক্কি মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেকবার ভক্তি ভরে উচ্চ কণ্ঠে দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া হাবিবিনা
शफीना सैयदना मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अभी पवित्र ग्रंथ আল কোরআনুল মাজিদ থেকে একটি আয়াত আপনাদের মাঝে পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন পরবর্তীকারে আলম বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি মুমিনদের মধ্যে আমার রাসূলকে পাঠিয়ে দিয়ে আমি তোমাদের উপরে বড় ইহসান করেছি। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? খালাকে কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মুমিনদের মধ্যে রাসূলকে পাঠিয়ে দিয়ে, আমার নবীকে পাঠিয়ে দিয়ে বড় ইহসান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীকে দিয়েছে, আমরা নবী পেয়েছি, রাসূল আমরা পেয়েছি। রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে যে আমি নবী দিলাম, তোমাদের প্রতি আমি বড় ইহসান করেছি, বড় দয়া করেছি। আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন। রাব্বুল আলামিন মহান স্রষ্টা আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু আমাদের দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই, হে আমার বান্দারা, তোমাকে আমি এই নিয়ামতটা দিলাম, আমি তোমার প্রতি ইহসান করলাম, দয়া করলাম। রাব্বুল আলামিন আমাদের কি দেন না? সব কিছু আমাদের দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে আমি তোমার প্রতি ইহসান করলাম, দয়া করলাম। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, কিন্তু রাব্বুল আলামিন বলছেন না, হে আমার বান্দারা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমাদেরকে আমি যা নিয়ামত প্রদান করেছি, আমি তোমাদের প্রতি ইহসান করেছি, দয়া করেছি। আল্লাহ তাআলা বলছেন না, কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম পবিত্র কোরআনে কারীমের মধ্যে বললেন, হে আমার বান্দা বান্দীরা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমাদেরকে আমি নিয়ামত প্রদান করেছি, কিন্তু আমি কোন নিয়ামতের কথা আমি তোমাদের বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। রাব্বুল আলামিন বলছেন, আমি নবীকে দিয়ে আমি তোমাদের প্রতি দয়া করলাম, রাসূলকে দিয়ে তোমাদের প্রতি দয়া করলাম। আমরা নবী পেয়েছি, কোন নবী? যিনি হলেন সমস্ত নবীদের সরদার। আমরা নবী পেয়েছি, কোন নবী? যে নবী হলেন ইমামুল আম্বিয়া। রাসূল পেয়েছি, কোন রাসূল? সমস্ত রাসূলদের সেরা ওই নবীর উম্মতি আমরা হতে পেরেছি। আমরা বড় সৌভাগ্যবান, কিন্তু আমরা নিজের সৌভাগ্যটাকে কুভাগ্যে আমরা নিজেরাই পরিবর্তন করছি। নবী পেয়েছি, যে নবীর তুলনা দেওয়া যায়। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুপুর বেলায় কান্না করছে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে খবর দিলেন যে আম্মি জান দরজা বন্ধ করে কান্না করেন। আমার রাসূল ফাতেমাতুজ জোহরার কথা অনুযায়ী খবর দেওয়া অনুপাতে নবী বাড়িতে পদার্পণ করলেন। আল্লাহর নবী আকাইদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পদার্পণ করলেন। খাদিজার দরওয়াজার সামনে নবী আমার দাঁড়িয়ে গিয়ে খাদিজার দরওয়াজায় দস্তক দিতে লাগলেন, আওয়াজ দিতে লাগলেন। ঘরের ভিতর থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ যেন নবী আমার শুনতে পান। আমার আপনার নবী বাইরে থেকে বলছেন, খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা বলো। খাদিজা রে, যে সময় আমার কেউ ছিল না,
আমার অর্থ ছিল না, সম্পদ ছিল না। খাদিজা, তুমি সমস্ত অর্থ, সমস্ত সয় সম্পত্তি আমার মহব্বতে, আমার ভালোবাসাতে খাদিজা তুমি আমার কদমের নিচে কুরবান করে দিয়েছো। খাদিজা, তুমি আজ কান্না করো কেন? হে খাদিজা, তোমাকে কে কান্না করালো? হে খাদিজা, তোমাকে কে 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 দুঃখ দেওয়ালো? কে তোমাকে কষ্ট দিল? খাদিজা, তুমি একটু খুলে বলো, দরওয়াজাটা একটু খুলে দাও। নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমার নবীর প্রথম স্ত্রী হলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং খাদিজাতুল কুবরাই হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার মা, আম্মি জান। আল্লাহর নবী আকায়ে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার করে দরওয়াজায় দস্তক দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, খাদিজা তুমি দরওয়াজা খুলে দাও। নবী বারবার করে বলার পরও খাদিজাতুল কুবরার কান্না থামে না, কান্না থামে না। খাদিজাতুল কুবরা অঝর নয়নে ঘরের ভিতরে যেন কান্না করতেই আছেন, করতেই আছেন। আল্লাহর নবী আকায়ে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার পর ঘরের ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার খাদিজার কান্না থামাতে পারবে না নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি আমার শর্তগুলোকে পুরো, আমার শর্তগুলোকে কবুল না করে নিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা দরওয়াজা খুলবে না নবী গো, যদি আপনি আমার শর্তগুলোকে কবুল না করে নিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শর্তগুলোকে যদি কবুল করেন নবী গো, তবে এই খাদিজা আপনার জন্য দরওয়াজা খুলবে। নজিদ খুললে নজিদ খাদিজাতুল কুবরা দরওয়াজা খুলে দিতে রাজি নয়। মায়ের নামে ভাই আমার 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ তাআলা যেন ওনার মাকে জান্নাতুল ফেরদৌসের মধ্যে স্থান দেন, বলুন না। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটি শর্ত আছে নবী গো, যদি শর্তগুলোকে আপনি পূরণ করেন, আমার সঙ্গে ওয়াদা করেন, তবে আমি দরওয়াজা খুলে দিতে পারি, নচিত দরওয়াজা আমি খুলবো না, আমার কান্নাও থামবে না। আমার মা বোনদেরকে বলবো, আমার খালা ফুপুদেরকে বলবো, আমার খালা শুনে যাও, রাতের বেলা আমল যদি করতে পারো আমার খালা দূর হয়ে যাবে তোমাদের মনের জ্বালা। ও মুসলমান বাবাজি, বন্ধুগণ, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কয়েকটি শর্ত আছে নবী গো, যদি ওই শর্তগুলোকে আপনি কবুল করেন তবে খুলে দেব। ইমামুল আম্বিয়া নবী আমার বলেন, খাদিজা তোমার শর্তগুলোকে আমি পূরণ করে দেব, তোমার শর্তগুলোকে কবুল করলাম, দরওয়াজা খোলো। খাদিজা দরওয়াজা খুললেন। খাদিজাতুল কুবরা বলেন, প্রথম শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, তার বয়সটাও বার্নিং এর মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন পৃথিবীর জমিনে থাকবো নবী গো, আমি বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম শর্ত হলো নবী, আমি যখন পৃথিবী ত্যাগ করব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে মানুষ চলে যাবার পর পৃথিবীর জমিনে থাকার নির্দেশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কবরস্থ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাটির ভিতরে দাফন করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবরস্থ করার আগে, ইয়া রাসূলুল্লাহ, কবরে দাফন করার আগে কাফনের কাপড় পরাতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে ওয়াদা করেন, আমার কাফনের না, কাফনের কাপড় কোনো কাপড় হবে না, কাপড় আমার কোনো কাপড় হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাঞ্জাবি মোবারক যেন আমার কাফনের কাপড় হয়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা বয়স বার্নিং এর মধ্যে নিয়ে এসেছি, আমার আল্লাহ আমাকে যেদিন পাঠিয়েছেন আলামে আরওয়াহ দিয়ে আমার বয়সটাকে বেঁধে দেওয়া হয়েছে, আমি কতদিন দুনিয়াতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন দুনিয়া ত্যাগ করব নবী গো, আপনার পবিত্র পাঞ্জাবি মোবারক আমার কাফনের কাপড় যেন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কুরতা মোবারক, আপনার পাঞ্জাবি মোবারক যেন আমার কাফনের কাপড় হয়। আমার আপনার দয়ার নবী বললেন, আমার আপনার মায়ার নবী বললেন, খাদিজা কবুল করলাম। খাদিজা, তোমার প্রথম শর্তটা আমি মেনে নিলাম। শুনো খাদিজা, তুমি যখন ইন্তেকাল করবে, খাদিজা রে, আমার পাঞ্জাবি মোবারক দিয়ে আমি তোমার কাফনের কাপড় তৈরি করে দেব। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড় পরিধান করেছেন, যে জিনিসটার সঙ্গে আমার নবীর স্পর্শ হয়েছে, হাত লেগে গেছে, পা পড়ে গেছে, ওই জিনিসটাতে দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পড়েছেন ওই কাপড়। মা খাদিজা বলেন, দেখুন বেরাদারান ইসলাম, একবার নিজের অন্তরের অন্তঃস্থল থেকে একটু বোঝার চেষ্টা করুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, বলা তো যায় না আমি নবীর স্ত্রী, বলা তো যায় না, যদি আমার নবীর ওই পরনীয় কাপড় যদি আমার কাপড়ের কাপড় হয়, আমি জাহান্নামের আগুন থেকে আজাদ পেয়ে যাব, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে যাব। খাদিজাতুল কুবরা ঈমান ও আকীদা ও বিশ্বাস দেখুন বেরাদারান ইসলাম। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাপড় দিয়ে আপনি আমাকে যেন দাফন করে দিন। নবী বললেন, খাদিজা, তোমার কথাটা কি মেনে নিলাম। আমার আপনার দয়ার নবী জিজ্ঞাসা করেন, খাদিজা, তোমার দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন কি তুমি একবার বলো। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যখন কবরে রাখা হবে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরে রাখার আগে নবী গো, আমার কবরটাতে আপনি আগে শুয়ে দেখে নেবে, আমার কবরটাতে আগে আপনি শুনবেন, তারপরে আপনি আমাকে শোয়াবেন। আমার আপনার দয়ার নবী বললেন, আমার আপনার রাসূলুল্লাহ বললেন, রাহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, খাদিজা, যখন তোমাকে কবরস্থ করা হবে, তোমাকে কবরে দাফন করার আগে খাদিজা, আমি নবী আগে তোমার কবরে শুয়ে দেখা নেব, তোমার শর্ত আমি কবুল করলাম। তৃতীয় প্রশ্ন, খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় প্রশ্ন আমার হলো, সুবহানাল্লাহ, কুরিয়ার করতে গেছে, বাবা আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দান কবরে গ্রহণ করেন, বলুন আমিন। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় প্রশ্ন আমার হলো, নবী গো, আমাকে কবরে রেখে দেবার পর মুনকার নাকির আসবে আমাকে প্রশ্ন করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো? নবী, আমার পক্ষ হয়ে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আমার কবরে থাকবেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না আসে প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে। ও মুসলমান বাবাজি, বন্ধুগণ আমার, খাদিজাতুল কুবরা মাটির ভিতরে থাকবেন, মাটির নিচে থাকবেন, প্রশ্ন ওনাকে মাটির নিচে করা হবে, নবী আমার মাটির উপরে থাকবেন, মাটির ভিতর থেকে। মাটির উপরে কি করে শুনতে পাওয়া যায়? অনেকেই দেখুন, এক বাবা আমার 50 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তার 17 গ্রহণ করেন। আচ্ছা বলুন তো, দুনিয়ার বুকে আপনি ঘরের জানলা বন্ধ, দরজা বন্ধ, বাইরে থেকে কেউ যদি ডাকে ঘরের ভিতরে শুনতে পাবেন? পাবেন? বলুন তো, জানলা বন্ধ, দরজা বন্ধ, সব নিগুম, ভিতরে আপনি আছেন, বাইরে থেকে কেউ একজন ডাক দিচ্ছে, আপনি শুনতে পাবেন? আওয়াজটা ভিতরে পৌঁছাবে? বলুন তো, আওয়াজ ভিতরে পৌঁছাবে না। এই দুনিয়াতেই আপনিও দুনিয়াতে আছেন, এই বহরের সরজমিনে আপনি আছেন, ঘরের ভিতরে আছেন, দরজা বন্ধ আছে, জানলা বন্ধ আছে, একজন ব্যক্তি এসে আপনাকে ডাক দিচ্ছে, কিন্তু সেই ডাক ঘরের ভিতরে পৌঁছাচ্ছে না।
আপনিও দুনিয়ায় যিনি ডাকছেন উনিও দুনিয়া, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির নিচে, নবী আমার মাটির উপরে। খাদিজা বলছেন আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। প্রশ্ন আমাকে মুনকার নাকির করবে, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমার আপনার দয়াল নবী, আমার আপনার মায়ার নবী মুস্তাফা বললেন খাদিজা আমি তোমার শর্তকে মেনে নিলাম। মুনকার নাকির যখন তোমাকে প্রশ্ন করবে, যতক্ষণ প্রশ্ন হবে না খাদিজা আমি তোমার কবর থেকে সরে আসবো না। খাদিজা ও খাদিজা আমি তোমাকে কথা দিলাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার বললেন খাদিজা তুমি এখন তো দরওয়াজা খুলে দাও, তোমার কান্না বন্ধ করো খাদিজা, তোমার শর্তগুলোকে আমি মেনে নিলাম। আমরা সকলেই জানি পৃথিবীর জমিনে আমরা এসেছি, আবার চলে যেতে হবে। দুনিয়াতে এসেছি, আবার আমরা ইন্তেকাল হয়ে কবরে চলে যাব। তাই তো আমরা যে কেউ মারা যায়, কোরআন শরীফের 3টি বাক্য পড়ে আমরা মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আবার মাটিতে দিলাম, আবার তোমাকে পুনরায় উঠানো হবে। এই 3টি বাক্য পড়ে আমরা মাটি দিই। ব্রাদার, দুনিয়ার জমিনে আমরা এসেছি, দুঃখ হচ্ছে বেশি আর সুখ হচ্ছে কম। 40 ভাগ হচ্ছে দুঃখ, 1 ভাগ হচ্ছে আপনার সুখ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আমার রাসূল খাদিজার সঙ্গে ওয়াদাবদ্ধ করেছিলেন নবী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে গেলেন, দুনিয়া ত্যাগ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমাতুল জোহরার আম্মি জান, আল্লাহর নবী আকাইদু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আপনার নবী খাদিজার সঙ্গে ওয়াদা করেছিলেন, খাদিজা রে তুমি যখন ইন্তেকাল করবে খাদিজা আমি আমার পাঞ্জাবি মোবারক তোমার কাফনের কাপড় বানিয়ে দেব। আমার আপনার রাসূল রাহমাতুল লিল আলামিন নবী আমার খাদিজার জন্য নিজের পাঞ্জাবি, নিজের কুর্তা মোবারক খাদিজার জন্য কাফন বানিয়ে দিলেন। খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কারোর কবর হলো একটি ভয়ানক স্থান, এটা এখানে থাক, কবর একটা এমন ভয়ানক স্থান, একটু আর সামনে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, এটা আপনাদের পরিপূরণ করে দেব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরস্থানে জিয়ারতে যেতেন না, মুসলিম জাহারে তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের জিয়ারতে যাওয়ার পর বছর নয়নে তিনি কান্না করতেন, কেঁদেই যেতেন। হযরত উসমানকে মানুষেরা জিজ্ঞাসা করত, ওগো উসমান, আপনি জাহান্নামের বর্ণনা দিয়ে থাকেন, আপনি জান্নাতের বর্ণনা দিয়ে থাকেন, মানুষদেরকে জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা আপনি দিয়েছেন। ওগো উসমান, আপনি ইসলামের বর্ণনা আপনি আপনার মুখ থেকে শুনেছি। ওগো উসমানে গনি, নবী তো আপনাকে পৃথিবীর জমিনে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন আপনি জান্নাতি, তথাপি আপনি যখন কবরস্থানে আসেন তো বছর নয়নে কান্না করেন কেন গো? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে শোনো, আমি কবরস্থানে আসার পর এজন্য আমি অঝর নয়নে কান্না করি রে। হযরত উসমানে গনিকে
সবাই বলছেন আপনি হলেন জুন্নুরাইন অর্থাৎ নবী, আপনার সঙ্গে দুইটি মেয়ের বিবাহ দিয়েছিলেন। প্রথম বিবাহ যখন নবী আমার একটি মেয়ের দিয়েছিলেন, কিছু বছর গুজরে যাবার পর নবীর সেই কন্যা ইন্তেকাল করেন। তারপরে আবার দ্বিতীয় মেয়েকেও আমার আপনার নবী উসমানে গনির হাতে দিয়েছিলেন। তাহলে বলুন কত ভালো ছিল, বলুন হয় না এরকম আমাদের সমাজে যে স্ত্রী মারা গেল শালি আছে, এত জামাইটা ভালো, এত ভালো, শালি উপযুক্ত আছে। শ্বশুর বলছেন আমার ওই মেয়ে যখন মারা গেল, ওই মেয়ে যখন চলে গেল, এই মেয়েটাকেও আমি ওর হাতে দিয়ে দেবো। তাই নিয়ে এরকম সমাজে আছে না? আছে না? আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম বেটি যখন মারা গেলেন, আমার আপনার নবী রাদিয়াল্লাহু, আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানে গনির হাতে দ্বিতীয় বেটিটাকেও দিয়ে দিয়েছিলেন। লোকেরা বলেন ওগো উসমানে গনি, আপনি ভালো বলেই নবী আমার দুইটি মেয়ে আপনার হাতে দিয়েছিলেন। না হলে দিত? বলুন তো, জামাই যদি খারাপ হয়, প্রথম মেয়েটা মারা যাওয়ার পর যদি ও সব সময় নিজের স্ত্রীর উপর টেক 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 করে, ঝগড়া করে, স্ত্রীকে দেখতে না পায়, স্ত্রীর যা যাবতীয় লাগে ওটা যদি ঠিক ঠিক ভাবে না দেয়, তাহলে দ্বিতীয় মেয়েটাকে কেউ দিবে? বলুন চাইলেও। লোকেরা বলছেন ওগো আমিরুল মুমিনিন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে জুন্নুরাইন বলা হয়, আপনি অর্থাৎ দুইটি নূরের আপনি অধিকারী। আমার নবী পাক দুইটি মেয়ে আপনার হাতে দিয়েছেন, দুইটি মেয়ে আপনার হাতে দিয়েছেন। ওগো উসমান, আপনি কবরস্থানে আসার পর কেন কান্না করেন? কেন কান্না করেন? আপনি এত কান্না করছেন, আপনার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে হতে দাড়ি মোবারক ভিজে গিয়ে মাটিতে টপ টপ করে পড়ে যেত। হযরত উসমান এত কান্না। হযরত উসমান বলেন, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্য আমি কান্না করি রে। আমি যখন কবর জিয়ারতে আসি, কবরবাসীদেরকে যখন আমি দেখি, একদিন আমাকে এই কবরে যেতে হবে, এই কবরে একদিন আমাকে শুয়ে থাকতে হবে, এই কবরে একদিন আমাকে যেতে হবে, এজন্য আমি কান্না করি রে। আমার আপনার রাসূলুল্লাহ বলেছেন, আমার আপনার নবী বলেছেন, কবরটাই হলো প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি কবরে কামিয়াবি হয়ে যাবে, যেই ব্যক্তি কবরে পাস করবে, যেই ব্যক্তি কবরে উত্তীর্ণ হয়ে যাবে, যেই ব্যক্তি কবরে কামিয়াবি হয়ে যাবে, আমার আপনার রাসূলুল্লাহ বলেছে, সেই ব্যক্তি যেন হাসরের ময়দানে মিজানে পুলসিরাতে কোথাও যেন আটকা পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উসমান বলেন, আমি এই ভয়ানক কবরটাকে দেখে কান্না করি। বলা তো যায় না যদি আমি কবরে ফেল করে যাই, বলা তো যায় না কবরে যদি আমি উত্তীর্ণ না হতে পারি, বলা তো যায় না কবরে আমি যদি কামিয়াবি না হতে পারি। ওরে দুনিয়ার মানুষেরা, এই জন্য আমি যখন এই কবরস্থানে জিয়ারতের জন্য আমি আসি রে, আমি কবরবাসীদেরকে দেখে বছর নয়নে আমি কান্না করি। হযরত উসমান তিবারাতে আল্লাহর ইবাদত এবং নবী জান্নাতের গ্যারান্টি আমার উসমানে গনিকে দিয়েছিলেন। কবি বলে, কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবী নিজের পাঞ্জাবি মোবারক কাফনের কাপড় বানিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করার আগে নবী ওই কবরে শুয়ে দেখে নিলেন। যখন খাদিজাতুল কুবরার কবরটা পরিপূর্ণ করে দেওয়া হলো, কবর মেরামত করে দেওয়া হলো, আমার আপনার পয়গম্বর, আমার আপনার রাসূল, দুলহে মদিনা শাহনশাহ জি ওয়াকাত আকা মুস্তাফা খাদিজার কবরে মাথার সামনে বসে আছে। বারাদারানে ইসলাম অনেকক্ষণ ধরে আমার আপনার নবী খাদিজার কবরে বসে থাকলেন। এখানে একটা প্রশ্ন, আমাদের এলাকায় একটা প্রথা আছে বুঝলেন, মৌলবীর থেকেও বড় মৌলবী হচ্ছে জনসাধারণ, মুফতির থেকেও বড় মুফতি হচ্ছে পাবলিক। মাটি দেওয়া হতে না হতে কবর থেকে যাবে, এখানে থাকা যাবে না,
এখন আজান হবে, এখন কবরে আজান হবে, এখানে থাকা চলবে না, সবাই চলো। কেন? যে এখন বলে প্রশ্ন হবে। আচ্ছা বলুন তো, আপনার মতো আর আমার মতো এই অধপাপ এই কবরটার ওখানে যদি সারা জিন্দগি থাকি তো ওখানে প্রশ্ন হচ্ছে না শুনতে পাবো? হ্যাঁ বলুন তো পাবো? আচ্ছা আজ পর্যন্ত কেউ পেয়েছে? হ্যাঁ পাই। আচ্ছা কেন বলি বলুন তো? মাটি দেওয়ার পরে পরেই আমরা বলি যে তাড়াতাড়ি চলেন এখান থেকে, এখন প্রশ্ন হবে। আচ্ছা প্রশ্ন যদি হও থাকে, আপনি জমিনের উপর থেকে ওই কবরের যে ব্যক্তি গেছেন ওনাকে সহযোগিতা করতে পারবেন? বলুন ওকে প্রশ্ন করা হচ্ছে আর আপনি উপর থেকে উত্তর উনাকে আপনি দেবেন, পারবেন দিতে? পারবেন। আমরা কি বলি জানেন? তাড়াতাড়ি চলে, এখন প্রশ্ন উত্তর হবে। আমার রাসূলুল্লাহ, আমার নবী দুলহে মদিনা শাহনশাহ দিওয়াকার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আমার আপনার নবী বলেন কবরস্থ করে দেওয়ার পর, কবরে দাফন করে দেওয়ার পর মাইয়াতের কবরে তোমরা বেশিক্ষণ ধরে থাকো। সুবহানাল্লাহ, বেশিক্ষণ ধরে থাকো। মাইয়াতের